আজকে বক্তব্যের ছোট্ট টপিক, সেটা হচ্ছে ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ। ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ। উপরে তো টুপি দাড়ি জুব্বা সবারই আছে, হুজুরদেরও আছে বা লোকজনেরাও পরে, ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে মুসলিমদেরকে ঘুনে খেয়ে শেষ করে দিয়েছে। ভিতরে ভিতরে মুসলিমরা লবণেতে পানি পড়লে যেরকম গলে যায় এভাবে গলে গেছে। মুসলিমরা ভিতর থেকে একদম সার শূন্য হয়ে গেছে। এই জন্যই তো ফিলিস্তিনে তাদেরকে মায়ের খেতে হয়, আরাকান থেকে তাদেরকে বলা হয় যে এরা এই দেশের জনগণ নয়, বের করে দেওয়া হয়। ভারত থেকেও তাদেরকে বলা হয় এরা অন্য জায়গা থেকে এসেছে, কি জানি নিয়ন বের করে দেশ থেকে বের করে দিতে চায়। কেউ প্রতিবাদ করে না, প্রতিবাদ করতে গিয়ে টিকতেও পারে না। একটু প্রতিবাদ করতে যদি এক ধাপ এগোয় এমন তাদের উপরে প্রহার আসে, এমন তাদের উপরে তাদের পক্ষ থেকে বার আসে, তারা টিকতে পারে না। কেন? মুসলিমরা 313 জন নিয়ে গিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে নাই? আল্লাহর পক্ষ থেকে কি আসমান থেকে ফেরেশতা নাজিল হয় নাই? হয়েছিল। মুসলিমদের পক্ষ থেকে ফেরেশতারা যুদ্ধ করেছিল। আল্লাহর নবী কেঁদেছিলেন সেই বদরের যুদ্ধের দিন, যেটা রমাজানের 17ই রমাজান। প্রত্যেক রমাজানে 17ই রমাজান পার হয়, শিক্ষা আমরা নেই না। আল্লাহর নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ সেই দিন মুসলিমদেরকে 1000 ফেরেশতা নাজিল করে আল্লাহ সাহায্য করেছিলেন, এবং আল্লাহ কথা দিয়েছিলেন যদি লাগে 3-5 হলেও আল্লাহ বলেছেন নাজিল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দোয়াই কবুল হয় না, ফেরেশতা নাজিল হওয়া তো আরো দূরে থাকলো। কেন? মুসলিমরা ফিতনায় পড়ে পড়ে এরা একদম নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আজকে আমি টপিক নিয়েছি ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ। এর উপরে কিছু কথা বলে শেষমেশ এই ফিতনা থেকে বাঁচার উপায় কিছু বলে আমি আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর এ আবার কেমন কথা, কি ফিতনায় আমরা আছি, কত সুন্দর সালাত আদায় করছি, ঈদের সালাত পড়তে এসেছি, কত ভালোভাবে আছি, হজ করছি, উমরা করছি, কত কি আবার ফিতনা আপনি কই দেখতে পাচ্ছেন? আমি শুধু ফিতনাই দেখতে পাচ্ছি, ভালো কিছুই আমি দেখতে পাচ্ছি না। কোরআন আর হাদিসের জানালা দিয়ে আমি তাকিয়ে দেখছি প্রত্যেকটা মুসলিম ফিতনার মধ্যে হাবুডুবু খাচ্ছে। চলেন আপনাকে আমি দেখাই, আপনি হয়তো বিশ্বাস করছেন না আমার কথা। আল্লাহর নবী কথা বলে গেছে এমন একটা সময় আসবে মানুষ লোকজনের মধ্যে থেকে আর ইসলাম মানতে পারবে না। এই হাদিসটা আপনি খোলেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 224 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় তোমাদের আসার পূর্বে তোমাদের উপরে ওই সময়টা আসার পূর্বে ইবাদত আমল করে নাও। কারণ ওই সময় যখন তোমাদের মধ্যে আসবে রাতের অন্ধকার, গাঢ় কালো রাতের মতো, লাইলিল মুজলিম, লাইল মানে তো রাত, আর রাত মানেই তো অন্ধকার। আল্লাহ নবী আরো বলছে, অন্ধকার রাত যেরকম অন্ধকার হয় তোমাদের উপরে ফিতনা ঠিক তেমন ভাবেই অন্ধকারের মতো হয়ে নেমে আসবে। ওই সময় মানুষদের অবস্থা হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা একটা মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যা হতে হতে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলা একটা মানুষ ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, সে তার দ্বীনকে, সে তার ইসলামকে, সে তার আখিরাতকে দুনিয়ার সামনে বিক্রি করে দিবে। একটা মানুষ বর্তমান বাংলাদেশে এরকম বহু ঘটনা আছে, 500 টাকায় বিচার উল্টে যায়, 1000 টাকায় বিচার উল্টে যায়। কি বলবেন? এ কি আল্লাহর গোলাম না টাকার গোলাম? বাংলাদেশে নয়, পৃথিবী সহ বিভিন্ন দেশে রাস্তাঘাট তৈরি হয়, একজন ইঞ্জিনিয়ারের সই লাগে। যদি রাস্তা এত ভালো করেই তৈরি হতো, রাস্তা করে যায়, পরের দিনই রাস্তার পিঠের ছাল উঠে যায়, কি বলে আমাদের জয়পুরহাটের ভাষায় বলে পিঠের চাম উঠে যায়, রাস্তা এরকম হয়ে যায়। ইঞ্জিনিয়ার কি সই দিল আর তারা কি কাজ করলো, টাকা ঠিকই তুলে নিয়ে যায়, রাস্তা টিকে না। বলেন এরা কি আল্লাহর গোলাম না টাকার গোলাম? টাকার গোলাম হবে না তো কি করবে? প্রত্যেক দিন এসে বলে, ভাই 5 লাখ টাকা দিচ্ছি, দেন না একটা সই। আবার একদিন এসে বলছে, ভাই 10 লাখ টাকা দিচ্ছি, দেন না একটা সই। আর একদিন তাও শুনতেছে না, বলছে ভাই 15 লাখ দিব, দেন। আপনিও বাঁচেন আমিও বাঁচি। শেষমেশ এখন বাসায় এসে ভেবে দেখছে, কিরে আমার প্রতিবেশী এত বড় বাড়ি করছে, প্রত্যেক দিন আমার কাছে 15 লাখ 10 লাখ টাকার অফার আসে, আমি কি করব? আল্লাহর নবী বলেছেন, এই মানুষগুলো ফিতনায় আক্রান্ত হয়ে দুনিয়ার সামনে সে তার দ্বীন ইসলামকে বিক্রি করে দিবে। কয়দিন আপনি নিজেকে সহ্য করবেন? কয়দিন নিজে ধৈর্য ধরবেন? প্রত্যেক দিন 10 লাখ 15 লাখ 5 লাখের এরকম সই মনে হয় বাংলাদেশে নাই। কয়দিন ধৈর্য ধরবেন? আল্লাহ নবী বলছে, এই মানুষগুলো এত ফিতনা তাদের সামনে আসবে, ওরা আর সহ্য করতে পারবে না, টিকতে পারবে না, ওই দুনিয়ার সামনে সে তার দ্বীনকে বিক্রি করে দিবে। শোনেন,
দুনিয়ার পাগল হয়ে না, আল্লাহ আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে। চক্রান্ত বলবো না, আল্লাহ আপনার বিরুদ্ধে পরিকল্পনা করবে। আল্লাহ আপনার বিরুদ্ধে পরিকল্পনা করবে। যারা শুধু দুনিয়ার পাগল, নির্ভেজাল ভাবে দুনিয়া করে, এদের বিরুদ্ধে আল্লাহ পরিকল্পনা করবে। বলবেন হুজুর দলিল কোথায়? খোলেন ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড, কিতাবুজ জুহুদ, হাদিস নাম্বার 4105। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যেই মানুষ শুধু দুনিয়া ভাবে, যেই মানুষের চিন্তা ভাবনার মধ্যে শুধু দুনিয়া আছে, আল্লাহ নবী বলেছেন ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহ ওর কাজগুলোকে অগোছালো করে দেয়। ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ দায়িত্ব করে ওর চোখের সামনে অভাবকে ঝুলিয়ে রাখে। আর সে দুনিয়ার জন্য এত কিছু করেও ইল্লামা কুতিবা লাহু, আল্লাহ ওর তাকদিরে যা রেখেছে এর বেশি আর সে কিছু পায় না। যদি আপনি শুধু দুনিয়ার পাগল হন, আল্লাহ আপনার বিরুদ্ধে 3টা পরিকল্পনা করবে। এক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজগুলোকে এলোমেলো করে দিবে, হজবরল করে দিবে। যে মানুষগুলো কাজ গোছাতে পারে না, এক কাজ করতে আরেকটা কাজ এসে হাজির হয়ে যায়, খবর নিয়ে দেখেন আসরের নামাজ পড়ার জন্য তার 10 মিনিট সময় নাই। যেই মানুষটার চোখের সামনে অভাব ঝুলে আছে, এই অভাব শুধু গরিবের সামনে ঝুলে থাকবে তা না, কোটিপতির সামনে আল্লাহ এই অভাব ঝুলাবে। আল্লাহকে যদি তারা সময় না দেয়, শুধু দুনিয়ার পাগল হয়। কিভাবে? একটা লোক 50,000 70,000 টাকা বেতনের চাকরি করে, ইনকাম করে, আল্লাহকে সময় দেয় না। আসরের নামাজ পড়ার জন্য তার 10 মিনিট নাই, মাগরিবের নামাজ পড়ার জন্য তার 7-8 মিনিট 10 মিনিট সময় নাই। এই লোক মাসে মানে সময় ব্যয় করে করে 70-80 1 লাখ ইনকাম করে, কিন্তু মাস শেষ হলেও 20,000 টাকা ঋণ। বলবেন কিভাবে? আল্লাহ ওরে এমন একটা ছেলে দিছে, ও গাঁজা ছাড়া কিছু বোঝেই না, মদ ছাড়া কিছু খাই না, ফেন্সিডেল ছাড়া কিছু দেখেই না, আর মোটর সাইকেল একটা কিনছে 4 লক্ষ টাকার, যেটা লিটারে 30 কিলোমিটারের বেশি যায় না। দুপচাচিয়া প্রত্যেক দিন যাইতে আর আইতে, এই রাস্তার দূরত্ব, তেল খরচ, এদিক সেদিক যাবে, জয়পুরহাট যাবে, এখানে যাবে ওখানে যাবে, আর প্রত্যেক দিন তেল খরচ আছে 1,500 টাকা, আর প্রত্যেক দিন নেশা খরচ আছে 3,000 টাকা, আর দিনে যায় 5,000 টাকা। তো বাপ যতই 1 লাখ টাকা ইনকাম করুক, ছেলে যদি দিনে 5,000 খরচ করে, কিছু আছে? 5-3 150 হয়ে যায়, 1.5 লাখ ওইদিকে হয়ে যায়, ইনকাম ওর 1 লাখ। আল্লাহ বলছে তুই আসরের নামাজ পড়ার জন্য সময় দাও, আল্লাহ বলছে আমাকে সময় দেওয়ার সময় নাই না, মাগরিবের 10 মিনিট দেওয়ার জন্য সময় নাই না, শুধু ইনকাম করার জন্য সময় আছে। তুই ইনকাম করে কিচ্ছু করতে পারবি না, বরং তোর চোখের সামনে আমি পরিকল্পনা করে, এটা আল্লাহর পরিকল্পনা, পরিকল্পনা করে তোর চোখের সামনে আমি অভাবকে ঝুলিয়ে রাখবো। 3 নম্বরে বললেন ইল্লামা কুতিবা লাহু, ও অনেক কিছু করবে, দৌড়াদৌড়ি করবে, কিন্তু ওর তাকদিরে যা আছে এর বেশি সে পাবে না। ওয়ামান কানাতিল আখিরাতু নিয়াতাহু, যেই মানুষের চিন্তা ভাবনার মধ্যে আখিরাত থাকে, ক্ষেত খামার করে চিন্তা ভাবনার মধ্যে আখিরাত, চাকরি করে চিন্তা ভাবনার মধ্যে আখিরাত, বিজনেস করে চিন্তা ভাবনার মধ্যে আখিরাত, ব্যবসা করেও জান্নাত পাওয়া যায়। জানেন আপনি, যদি ব্যবসা করে জান্নাত পাওয়া না যেত, আল্লাহ নবী বলতো না যারা সৎ ব্যবসায়ী তারা শহীদ সিদ্দিকদের সঙ্গে উঠবে, এই হাদিস আল্লাহ নবী তাহলে বলতো না। তাহলে যারা পুরা দুনিয়া করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, ডাক্তার সেও আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। সে যদি নিয়াত করে আমি ডাক্তার হয়েছি, মানুষের সেবা করব, আমি ভিজিটও নিব, আমাকেও চলতে হবে, কিন্তু মানুষদের সেবাও করব, মানুষকে খারাপ ওষুধ লিখব না, ঘুষ খেয়ে ভুল ওষুধ লিখব না, কম কাজ করে এরকম ওষুধ লিখব না, এ যদি এই নিয়ত করে ডাক্তার হয়ে আর চলে, এই ডাক্তারও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যে ব্যবসায়িক খাদ্যে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না, মানুষকে খারাপ দেয় না, এ ভালোভাবে বিজনেস করে আর আল্লাহকে খুশি রাখতে চায় ব্যবসার মাধ্যমে, আল্লাহকে এই ব্যবসার মাধ্যমে মাফ করে দিবে। যেই কৃষক কৃষি কাজ করে, এর মধ্যে কোনো হারামের মিশ্রণ দেয় না। বলেন হুজুর আমরা কৃষি কাজ করি, এর মধ্যে আবার কি হারাম আছে? বলেন, আপনি বড় বড় আলু বস্তার মাথায় দেন আর ছোট আলু নিচে দেন, আপনি শুকনো ধান বস্তার মুখে দেন, ভিজা ধান বস্তার নিচে দেন, আপনি চিটাওয়ালা ধান বস্তার নিচে দেন, ভালো ধান মুখে দেন, দেন না? দেন না? কথা কয় না, দেন না? দেন না? আমি তো কৃষকের ঘরের ছেলে, আমি তো জানি। আমি আমার বাপরে বলি, কি ব্যাপার আব্বা, মুখে আসলে আপনি খালি বড় বড় আলু দেন, ব্যাপার কি? বলে একটু দেওয়া লাগে। আমি বলছি দেওয়া লাগবে না, যা উঠবে তাই দিয়ে বস্তা ভরান। বাপ বলছে বেটাকে হুজুর বানিয়েও তো এক প্রকার বিপদ। আমি বলছি বিপদ হলেও করার কিছু নাই, আমাকে বানাইছেন, আমি হক কথা বলবোই। আপনি বাপ, আপনার উপরেও বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম তার বাপের উপরে বলেছিল, আপনি কিছু ত্রুটি করলে আমিও বলবো। তো আল্লাহর নবী বলছেন যারা শুধু চিন্তা ভাবনার মধ্যে দুনিয়ার মাধ্যমে আখিরাত করার চিন্তা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন আল্লাহ তাদের পক্ষে পরিকল্পনা করবে। আল্লাহ নবী বলছেন জামা আল্লাহু লাহু আমরাহু, আল্লাহ পরিকল্পনা করে ওর কাজগুলোকে আল্লাহ গুছিয়ে দিবে, সহজ করে দিবে। ওয়াজআলা গিনাহু ফি কলবি,
আল্লাহ ওই বান্দার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করে দিবে, মানে ওর যা আছে আল্লাহ তার জন্য এটা যথেষ্ট করে দিবে। 3 নাম্বার, আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার মাধ্যমে আখিরাত করার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আল্লাহ বলছেন ওই বান্দার সামনে আমি পুরা দুনিয়া এনে হাজির করে দেব। কি বলেন? প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারকে আপনারা চেনেন? চেনেন? আপনারা চেনেন না? গালিব স্যার, আপনাদের কি মনে হয় তিনি চাইলে রাজকীয় জীবন যাপন করতে পারতেন কি পারতেন না? তাকে লক্ষ টাকার গাড়ি উপহার দিতে চেয়েছে, বলেছে আমি আপনার লক্ষ টাকার গাড়ি উপহার নেব না। তাকে অনেকেই বাড়ি, তিনি এখনো ভাড়া বাড়িতে থাকেন, তাকে বাড়ি করে দিতে চেয়েছে, জীবনটাই শেষ করে দিয়েছে ভাড়া বাড়িতে থেকে, নিজের জন্য একটা সেরকম বাড়িও করতে পারে নাই। তাকে অনেক মানুষ অফার করেছে আপনাকে একটা বাড়ি করে দেয়, বলছে লাগবে না, যদি কিছু দিতে চান কল্যাণমূলক কাজে আমরা ব্যয় করব, সেই ফান্ডে জমা দেন, আমাকে দিতে হবে না। আপনাদের কি মনে হয় দুনিয়ার সামনে আসে না? আসে। যারা আখিরাতওয়ালা তাদের সামনে আল্লাহ দুনিয়া এনে হাজির করে দেয়। আরেকটা সহজ উদাহরণ দেয়, শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিসটা আপনার সবার জানা, লম্বা করে বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরা দুনিয়া হচ্ছে সম্পদ, আর এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একটা নেককার স্ত্রী, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এখন দেখেন যে আখিরাতওয়ালা এর বউয়ের দিকে আপনি খবর নিয়ে দেখবেন, এর বাড়িতে বউয়ের সাথে এর তেমন ঝগড়া নাই। আপনি খবর নিয়ে দেখেন, এদের ওইরকম পিটাপিটি হয় না, মারপিট হয় না, এলাকার লোকজনের এসে সব হাজির হয়ে যায়, এরকম কোনো ঘটনা নাই। বরং এরকম ঘটনা অন্যান্য ফ্যামিলিতে আছে। কাদের আছে আমি জানি না, যাদেরই হোক দেখবেন ওরা খুব ঝগড়া লাগে, এমন জোরে ঝগড়া লাগে, আরে বাপ রে বাপ, গালি ওই 2 তলার উপরে ঝগড়া করে গালি দেয়, এখান থেকে শোনা যায়। জোরে বলেন, আছে না? আর যে আখিরাতওয়ালা আপনি খবর নিয়ে দেখেন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, খুব কমই এমন আছে যে ঝগড়া বিবাদ তাদের মধ্যে এরকম হয়। তারা আখিরাতওয়ালা, আল্লাহ তাদের সামনে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত একটা সুন্দর স্ত্রী, নেককার স্ত্রী এনে আল্লাহ হাজির করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তো আল্লাহ নবী বলছেন এরকম হাজারো ফিতনা তোমাদের মধ্যে আসবে। আল্লাহ নবী আরো বলছেন, শোনেন, ফিতনাময় পরিবেশ আসলে আপনি টিকতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলছেন অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে, অচিরেই তোমরা এমন একটা সময় অতিক্রম করবে, অচিরেই তোমরা এমন একটা সময় ক্রস করবে, যেই সময় ফিতনা তোমাদের মধ্যে এমনভাবে আসবে, সেই সময় ফিতনা আসার পরে তোমাদের উত্তম সম্পদের নাম হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি, এটাই হবে উত্তম সম্পদ। তো আপনি বলবেন ব্যাংকে টাকা থাকবে না, থাকবে। আপনি বলবেন বাড়িঘর থাকবে না, থাকবে। আপনি বলবেন গাড়ি থাকবে না, থাকবে। আপনি বলবেন সন্তানাদি থাকবে না, সব থাকবে। তারপরে উত্তম সম্পদ ছাগল আর বকরি। আল্লাহ নবী বলছেন ওই ছাগল আর বকরি নিয়ে ওয়া শাআফাল জিবাল, পাহাড় কোথায় আছে ওরা ওই জায়গাগুলোতে চলে যাবে, ওয়া মাওয়াকিয়াল কতরি, বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে, ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, সে তার দিনকে, সে তার ইসলামকে, সে তার জান্নাতে যাওয়ার রাস্তাকে, এলাকা ছেড়ে নিয়ে পালিয়ে চলে যাবে, কারণ তার এলাকাতে থেকে আর ইসলাম মানা যাবে না। আপনি বলুন এবার আশ্চর্য কথা, আমি ইসলাম মানবো আর মানতে পারবো না, আমাকে এলাকা ছাড়তে হবে? হ্যাঁ হবে। আপনি এখনো ইসলাম মানতে পারেন না, বলবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখেন, উদাহরণ দিচ্ছি, আপনি যে ইসলাম মানতে পারেন না, উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসে বলছে, আল্লাহ নবী, আন্নাজিলিল ফুজা, হঠাৎ চক্ষু পড়ার ব্যাপারে আপনি আমাকে কিছু বলেন। যদি একটা বেগানা নারীর প্রতি খারাপ দিকে আমার দৃষ্টি চলে যায়, হঠাৎ চলে যায়, আমি কি করব? ফা আমারনি, আল্লাহর নবী তাকে আদেশ করলেন, আন আসরিফা বাসরি, সাহাবী তুমি তোমার দৃষ্টিকে সংযত করো। তাহলে বেগানা মহিলা দেখলে দৃষ্টি কি করা লাগে? সংযত করা লাগে। আচ্ছা, এই হাদিস নিয়ে আর এই আমল নিয়ে আপনারা সঞ্জয়পুর, নওগাঁর মানুষ যান একটা বিয়ে বাড়িতে, আর 10 মিনিটে হাদিসের উপরে আমাকে আমল করে দেখান। আমি বেগানা মহিলা দেখবো না। হাদিসটা নিয়ে আপনাকে কোথায় যেতে বলেছি? আপনাদের এলাকার একটা বিয়ে বাড়িতে যান, যেখানেরই হোক, আমাদের এলাকাতে গেলেও চলবে, সব জায়গাতে চলে এগুলো। এখন গিয়ে দেখবেন ডানে বেপর্দা, বামে বেপর্দা, সামনেও বেপর্দা, পিছনেও বেপর্দা। কোন দিকে তাকাবেন? কোনো দিকে তাকাবো না, উপরে তাকাবো। 2 তলাতে আরো 3-4টা ওখানে সেজে গুজে আছে। কতক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকবেন? থাকতে থাকতে কখন যে কার সাথে গিয়ে ধাক্কা খাবেন, না ঘাটির বালতিতে গিয়ে পড়ে যাবেন, তার ঠিক নাই। তার মানে আপনি চাচ্ছেন বেগানা মহিলাকে দেখবো না, আপনি কি পারছেন? হয় ওদেরকে দেখে দেখে বিয়ে খান, না হয় বিয়ে বাড়িতে যান না, একবারে যে কোনো একটা করেন। ওদেরকে গিয়ে দেখবেন না, খালি একেবারে মানে হালাল অবস্থায় যাবেন, চোখকে পবিত্র অবস্থায় নিয়ে যাবেন, আর অপবিত্র করে আনবেন না, আবার বিয়েও খেয়ে আসবেন, তা হবে না।
হয় আপনার পবিত্র চোখ নিয়ে গিয়ে অপবিত্র করে আনেন, না হয় একদম বিয়ে বাড়িতে যায় না, দুইটার মধ্যে একটা। দেখেন আপনি ইসলাম মানতে পারেন না। আরেকটা আপনাকে দেখাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় হঠাৎ কানে আঙুল দিলেন, সাথে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এটা আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আঙুল দেওয়া দেখে কিছু দূর যাওয়ার পর নাফিকে প্রশ্ন করলেন, আর কি কিছু শোনা যায়? বলছে না, শোনা যায় না। কান থেকে আঙুল সরিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীকে আমি দেখেছি। নাফে, শোনো, আমি আল্লাহর নবীকে দেখেছি, তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানের মধ্যে আঙুল দিয়েছেন, এই জন্য আমিও শব্দের, ওই হাদিসে রয়েছে, অন্য হাদিসে রয়েছে, ওটা বাঁশির শব্দ ছিল, শব্দ শুনে, বাদ্যযন্ত্রের শব্দ শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আঙুল দিলেন, কারণ আল্লাহর নবী দিয়েছে। এখন আপনার আমার সমাজে বলেন, গান যখন বাজবে বা এরকম পরিবেশ হবে, আপনার আমার দায়িত্ব কি কানের মধ্যে যেন গান না যায় সর্বাত্মক চেষ্টা করা। কথা কি বুঝতে পারছেন? তা আপনি আমি কি করি? গান বাজনা থেকে কানকে বাঁচাই? আরে কানকে বাঁচান। আপনার ছেলে, আপনার ভাই রাত্রে ও গান বাজনা দূরে নয়, ও কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে শোনে। গান ওর কানের মধ্যে, এমবি খরচ করে, আমি মোবাইল কিনছি 1.5 লক্ষ টাকা দিয়ে, এমবি খরচ করে গান ডাউনলোড করছি, আমার গান বাজবে আর আরেকজন শুনবেন না, গান আমার কানের মধ্যে বাজবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল বাদ্যযন্ত্র শুনে কানে আঙুল দিতে হবে, বা যথাসাধ্য সেটা যেন কানে না যায় চেষ্টা করতে হবে। আর আপনার ছেলে, আপনার ভাই গান কানের মধ্যে দিয়ে শোনে। যাক, ওইদিকে আমি যাচ্ছি না। এখন কথা হলো, গান বাদ্য শুনলে কি করতে হবে? কানকে হেফাজত করতে হবে যেন না ঢোকে। এখন বলেন, আপনার বাড়ির সাইডে বিয়ে হবে, কমপক্ষে গান কয়দিন বাজবে? কয়দিন বাজে এইদিকে? 2-3 দিন বাজবে, 2-3 দিন বাজবে। এখন কথা হলো, আল্লাহ নবী বলছেন বাদ্যযন্ত্র শুনলে কানে আঙুল দাও। এখন 2 দিন আপনার সাইডে, বাড়ির সাইডে গান বাজবে, দেন কয় ঘন্টা কানে আঙুল দিয়ে থাকবেন? দিয়ে থাকেন। সেদিন কি ঘুমাবেন না? কানে আঙুল দিয়ে ঘুমানো যায়। সেদিন কি গোসল করবেন না? কানে আঙুল দিয়ে গোসল করা যায়। সেদিন কি লেখাপড়া করবেন না? কানে আঙুল দিয়ে লেখাপড়া করা যায়। সেদিন কি আপনি হচ্ছে গিয়ে গরু ছাগলকে খাবার দিবেন না? কানে আঙুল দিয়ে খাবার দেওয়া যায়। ওরা তো হিন্দুর চেয়েও তো খারাপ। আরে হিন্দুরাও হরিবাসর হলে নামাজের সময় শব্দ বন্ধ করে, কম করে দেয়। আর এরা নিকৃষ্ট, এরা আবু জাহেলের এমন উত্তর শুরু হয়েছে, কিসের নামাজ, কিসের কি, গান বাজাচ্ছে সকাল রাত দিন, মানুষের ঘুমেরও সময় নাই, নামাজেরও সময় নাই। ওরা তো বেনামাজি, নামাজিদেরও কোনো কেয়ার করে না। আপনি আমাকে ঈদগাহে আর কোনোদিন না ডাইকেন, আমার কোনো আপত্তি নাই। আমি আজকে এসেছি, আমি কিছু হক কথা বলে যাব। আপনার পোষালে আমাকে দাওয়াত দিবেন, আনবেন, আমার আসার কোনো দরকার নাই। আল্লাহর দুনিয়া অনেক বড়, কোথাও না কোথাও ব্যবস্থা করে দিবে কে? জোরে বলেন কে? আপনি আমার আর দাওয়াত দিয়েন না। আরো একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হারাম করার পরও আপনার বাড়িতে যখন বাজে, আর কোনো একটা লোক গিয়ে বলে, হাজী সাহেব, মুরব্বী, গান না বাজালে হয় না, মুসলিমের বিয়ে, একটু গান না বাজালে হয় না। মুরব্বী বলছে, আমার ছেলে কি প্রত্যেকদিন বিয়ে করবে? সারা বছর বিয়ে করবে? একদিন বিয়ে করবে, এই শব্দই তোমাদের সহ্য হয় না। দেওয়ার দি বাড়ির দিকে আরেকটা মাইক ঘুরাই দে। জোরে বলেন ঠিক কিনা? সে আপনার উপরে বিরক্ত হবে, সে আপনাকে ন্যূনতম ভদ্রতাবোধ দেখাবে না, যে না, ও তো ঠিকই বলছে, আমরাই তো ভুল করছি। ও আপনাকে ন্যূনতম ভদ্রতা দেখাবে না, বরং সে আপনাকে উগ্রতা দেখাবে। ফিতনা আপনাকে ঘিরে ফেলবে, আপনি ইসলাম মানতে চাইবেন, ইসলাম মানতে পারবেন না। চলেন কথার সামনে আরো দেখাবো ফিতনা কিভাবে গ্রাস করেছে আপনাকে। অচল হয়ে গেছেন আপনি, আমি অচল হয়ে গেছি। এই হাদিস নেন, মিশকাতুল মাসাবি 5360 নাম্বার হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে, ইন্নামান নাসু কাল ইবলি মিয়াতি, এমন একটা জামানা আসবে, মানুষ হবে 100 উটের মতো, লা তাকাদু তাজিদু ফিহি রাহিলা, কিন্তু চড়ার মতো একটাও না। হাদিস মনে হয় বোঝেন না, আবার খেয়াল করেন। আল্লাহ নবী বলছে, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে। মা বোনেরা কথা কান খাড়া করে শুনেন, তারা শুনছে তো কথা, নাকি চলে গেছে? তাদের জন্য সময় এলে একটু খাস করে ওয়াজ করবো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই আমাদের দেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর আপনাকে আমাকে সংসারে জ্বালায় পোড়ায় করতেছে সারখার। সহ্য করবেন কত, আর ছিঁড়ে যাচ্ছে কত যুবকের মাথার তার। এই জন্য তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার। তাদের জন্য আমি ওয়াজ করব, একটু ধৈর্য ধারণ করে বসেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, সেই সময়ের মানুষগুলো হবে 100 উটের মতো, কিন্তু চড়ার মতো একটাও না। আপনি হাদিস বোঝেন নাই, আপনাকে আমি বুঝাই। আল্লাহর নবী বলছে, ওই সময়ের লোকগুলো হবে 100 উটের মতো। মানে আপনাকে ধরেন আমি 100টা উট দিলাম, 100টা উট দিয়ে বললাম, এই 100টা উটের একটার পিঠে চড়ে সঞ্জয়পুর বাজার আছে তো, কোন দিকে আছে?
এদিকে আমি বললাম যে এখান থেকে একটা উট 100টা উট দিলাম আপনাকে, আপনি একটা উটের পিঠের উপরে চড়ে সঞ্জয়পুর বাজারে যাবেন, তবে একটা উটের ঠ্যাং খোরা, আর একটা উটের চোখ কানা, আর একটা উটের মাথা খারাপ, আর একটা উট এমন বুড়া 2 ধাপ দেয় আবার সে বসে যায়, এইরকম আপনাকে 100টা উট দিয়েছি, সবগুলোই কোনো না কোনো দোষে আক্রান্ত, সবগুলোই কোনো না কোনো দোষে দোষী। এবার বলেন এই যে 100টা উট আপনাকে দিয়েছি, চড়ার মতো কয়টা দিয়েছি? আপনাকে আরো সহজ করে বুঝাই, 100টা মোটর সাইকেল আপনাকে দিলাম, এখানে দিয়ে বললাম সঞ্জয়পুর বাজার থেকে 1 কেজি গরুর মাংস নিয়ে আসেন, আপনাকে 100টা মোটর সাইকেল দিলাম, তবে একটা মোটর সাইকেলের পিছনের চাকা নাই, তো আরেকটা মোটর সাইকেলের সামনের চাকা নাই, আরেকটা মোটর সাইকেলের গিয়ার নাই, আরেকটা মোটর সাইকেলের ব্রেক নাই, আরেকটা মোটর সাইকেলের সিট নাই, এরকম 100টাই কোনো না কোনো দোষে আক্রান্ত, কোনো না কোনো দোষে দোষী। এবার বলেন চড়ার মতো মোটর সাইকেল আপনাকে কয়টা দিছি? একটাও না। এবার আসেন বাস্তবতায়, আল্লাহর নবী বলছেন ওই সময়ের মানুষগুলো দেখতে অনেক হবে কিন্তু সব ঠসঠসে, ভিতরে কিচ্ছু নাই। একটা ছেলে আর একটা মেয়ে যখন বিয়ে করতে যায়, এই চরম বাস্তবতা আমরা দেখতে পারি। একটা ছেলে দিনদার মেয়েকে বিয়ে করবে, একটা দিনদার ছেলে দিনদার মেয়েকে বিয়ে করবে না? দিনদার মেয়েকে বিয়ে না করলে আল্লাহ নবী বলছেন তারিবাত ইয়াদাক, ওর হাত, এক হাদিসে রয়েছে ওর নাক ধুলায় দূষরিত হবে, আর এক হাদিসে রয়েছে তার হাত ধুলায় দূষরিত হবে, মানে সে অপমানিত হবে, কষ্ট পাবে। দিনদারিটাকে প্রাধান্য দিবেন, কথা ওইদিকে নিচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার মেয়েকে প্রাধান্য দিতে বললেন, তো যার মধ্যে দিন আছে দিনদার মেয়ে বিয়ে করবে না? এখন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছে, একটা মেয়ের সম্বন্ধ এসেছে, সব ভালো, তবে মেয়ে মাঝে মধ্যে 2-3 দিনের জন্য গায়েব হয়ে যায়। তাবলিগে যায় না 3 দিনের জন্য, 4 দিনের জন্য, 3 দিনের জন্য আর কি, 3 দিন কি জানি তাদের হিসাব আছে, যাই হোক যায়, কিন্তু তারা আবার ফেরত আসে বাড়িতে। এই মেয়ে কি জানি মেহনত করে 3-4 দিন গায়েব থাকে, তবে আবার বাসায় ফেরত আসে। বলেন এই কথা এই ছেলে যদি শোনে, ওরে আর বিয়ে করবে? করবে না। আরেকটা মেয়ের ঘটনা এসেছে, আরেকটা মেয়ের কথা এসেছে, ওকে দেখতে গেছে, তবে শুনছে মাঝে মধ্যে কার কার রিক্সাতে জানি ওঠে, কার কার সঙ্গে বসে জানো একসাথে ইফতার পার্টিতে অ্যাড হয়। কথা বললেন না, অ্যাড হয় না? হয় না। ছেলেদের সঙ্গে বসে বসে ইফতার করছে নেকাব পরে, এরা মনে হয় কনফার্ম জান্নাতি। ওরা অনেক সময় ফেসবুকে লেখে আর কি, যারা কনফার্ম জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যাই হোক এই ছেলে দেখছে, তবে এই মেয়ের সব ভালো, পর্দা পুশিদা সব করে, সব ভালো, কিন্তু পুরুষদের সঙ্গে উঠা বসা আছে। বলেন এই দিনদার ছেলে কি ওরে বিয়ে করবে? এরকম দেখতে দেখতে 10-20টা দেখা হয়ে যায়, কিন্তু দিনদার একটাও পাওয়া যায় না। মেয়ে তো আছে অনেক, এবার বলেন না বিয়ে করার মতো কয়টা আছে? একটাও নাই। তো আল্লাহ নবী তাই বলছে, তোমরা এমন অচল হয়ে যাবে, এমন নষ্ট হয়ে যাবে, দেখতে অনেক কিন্তু কাজের একটাও না। ইমানের দিক থেকে, আমলের দিক থেকে, দিনদারিতার দিক থেকে, ইসলামের দিক থেকে তোমাদের অবস্থা একবারে জিরো হয়ে যাবে, তোমরা হবে পানিতে ভেসে আসা খড়কুটা। হ্যাঁ, আল্লাহ নবী এভাবেই বলেছেন। আবু দাউদ 4297 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমাদেরকে ইহুদি খ্রিস্টানরা, মানুষ ভাত খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য এসে যেরকম প্লেটের চারদিক দিয়ে বসে, ঠিক তেমনি তোমাদেরকে ইহুদি খ্রিস্টানরা এসে চারিদিক থেকে আক্রমণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলল, আল্লাহর নবী তখন কি আমাদের সংখ্যা কম হয়ে যাবে? আল্লাহ নবী বলছেন না, গুসাউন না, আল্লাহ নবী বলছে কাসীরুন কাসীরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের সংখ্যা হবে অনেক অনেক অনেক, কিন্তু গুসাউন কা গুসাইস সাইলি, তোমরা হবে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো, আবর্জনার মতো, যার কোনো ঠিকানা নাই, সে কোথায় থেকে এসেছে, কোথায় যাবে, কোথায় আছে, যার কোনো ঠিকানা নাই। আল্লাহর নবী বলছেন ওই মানুষরা সেই জামানাতে হবে এরকম খড়কুটার মতো। খেয়াল করে দেখুন, ফিলিস্তিন থেকে বের করে দেয়, কিছুই করতে পারে না। খেয়াল করে দেখুন, আরাকান থেকে বের করে দেয়, কিছুই করতে পারে না। খেয়াল করে দেখুন, বিভিন্ন দেশে কোণঠাসা করে রেখেছে, কিছু করতে পারে না। আল্লাহ নবী বলছে তাই হবে, তোমরা হবে পানিতে ভেসে আসা খড়কুটা, ওর যেরকম কোনো ঠিকানা থাকে না, ওর যেরকম কোনো প্রতিবাদ থাকে না, তোমাদের অবস্থাও হবে তাই। জোরে বলেন না আউযুবিল্লাহ। এরকম অসংখ্য অগণিত ফিতনা আসবে, হুজুরদের পক্ষ থেকেও ফিতনা আসবে, জুব্বাওয়ালা টুপিওয়ালা, এরাও যে শেষ জামানার ভালো হবে তা না, যদি যার তার পিছনে ছোটেন ধ্বংস হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনি নেন মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 153-54 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিয়াল, আল্লাহ নবী বলেছেন যে ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহর নবী বলছেন অচিরেই তোমাদের মধ্যে এমন কত হুজুর আসবে, অচিরেই তোমাদের মধ্যে এমন কিছু বক্তা আসবে যারা তোমাদের সামনে এমন কোনো কথা বলবে, এমন কথাগুলো বলবে
আনতুম, তোমরা কোনোদিন এই কথাগুলো শোনো নাই, ওয়া আবাউকুম, তোমাদের বাপ দাদারাও কোনোদিন এই কথা শোনে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। হুজুর এখন গান গায়, বলে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় না। এরকম হুজুর আপনাদের দিকে নাই? তরিকার লোক নাই? বলে একটা হাত না ধরলে জান্নাতে যাওয়া যায় না। আজকে নয়, কোনোদিন সময় হলে এদেরকে অন্যদিন সাইজ করব। এদের দলিল অপারেশন করে কাটা ছিঁড়া করে আমার রেডি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে এরা যতটা নিকৃষ্ট বানিয়েছে, নষ্ট করেছে, এদের মতো আর কেউ করে নাই। কবরে মাজারে সিজদা দেয়, তাও নাকি ওদের ধর্ম, তাও নাকি ওটা ওদের জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহর নবী এদের ব্যাপারে সাবধান করেছে। খোলেন এই হাদিসটা, আপনি পাবেন ইবনু মাজাহ 3953-54 নম্বর হাদিস খুলবেন, ইবনু মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন ওয়া সাতাবুদু কবাইলু মিন উম্মতিল আওসান ওয়া সাতালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী বলেছেন, অচিরেই এমন কিছু মানুষ তোমাদের মধ্যে আসবে যাদেরকে দেখে আমার বড় ভয় হয়, যাদেরকে দেখে আমার বড় ত্রাস হয়। তারা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আইম্মাতান মুদিল্লিন, তারা হবে তোমাদের সম্প্রদায়ের ভ্রান্ত নেতা। যে কোনো পর্যায়ের নেতা, ইমাম সেও নেতা, ইমাম মানেই তো নেতা, হুজুর মানেও এক প্রকার নেতা। আমি এখানে এখন লিড দিচ্ছি, আমিও এখানকার এখন লিডার। আপনি যতই সম্মানিত হন, আপনি এমপি হন, মন্ত্রী হন, আপনি ওসি হন, ডিসি হন, আপনি অধ্যাপক হন, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে লিড দিচ্ছি, আমি আপনার লিডার, আমি এখানকার দায়িত্বশীল। তো আল্লাহ নবী বলেছেন ওই সময়ের সবগুলো হবে এরকম আগাছা। ওরা বলবে, দেখছে, বলে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলছে একটা হাতে হাত না দিলে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। এও নাকি হুজুর, এও নাকি মাদ্রাসায় পড়ছে, এও নাকি দাওরা পাস, এও নাকি টাইটেল পাস, এও নাকি বুখারি পড়ে, এও নাকি মুসলিম পড়ে। তো আমরা কি বুখারি মুসলিম পড়লাম, কোরআন পড়লাম, ও কি পড়লো? আল্লাহ নবী বলেছেন এরা তোমাদেরকে ধ্বংস করে নিয়ে জাহান্নামে নিয়ে যাবে, মিথ্যা কথা তোমাদেরকে বলবে। দলিল নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ইবনু মাজাহ প্রথম খণ্ডের ভূমিকা পর্বের 31, 32, 33, 34 থেকে 38 পর্যন্ত হাদিস পড়বেন। ইমাম ইবনু মাজাহ এখানে 8টা হাদিস নিয়ে এসেছেন, তার মধ্যে আমি 2টা অনুবাদ করছি, শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফাইনাল কাযিবা আলাইয়া উলিজুন নার। দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, যে আমার নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলার লোক সমাজে বের হবে, যদি না হতো আল্লাহ নবী কথা বলতো না। এই শব্দ অনেক হাদিস রয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আরেক হাদিসে রয়েছে লা তাকযিবু আলাইয়া ফাইনাল কাযিবা আলাইয়া ইউলিদুন নার। এই শব্দে অনেক হাদিস রয়েছে। তাহলে এতক্ষণ কথা থেকে আমি বুঝালাম মুসলিমদের মধ্যে বিভিন্ন দিক থেকে ফিতনা আসবে না, আসবে না। ইসলামিক গানের নামে আপনাকে ফিতনায় ফেলছে, হজ উমরা করতে গিয়ে আপনি ফিতনায় পড়ছেন। কি মুসলমানদের অবস্থা, উমরা হজ করতে যায় বাংলাদেশ থেকে সিগারেট নিয়ে যায় না। আমার কথা মনে হয় বিশ্বাস করলেন না। গত সেপ্টেম্বর মাসে আমি উমরাতে গিয়েছিলাম, দেখেন মুসলিমদের অবস্থা। গত সেপ্টেম্বর মাসে আমি উমরাতে গিয়েছিলাম, শেষের দিকে গিয়েছিলাম, অক্টোবরের শুরুতে এসেছিলাম। তো আমরা যাওয়ার পরেই আমরা তো এহরাম বিমানে হয়ে যাই, মিকাত বিমানে পেয়ে যাই আমরা। তো এহরাম অবস্থায় সবাই আছি, আমরা ভিতরে গেলাম, হোটেলে উঠলাম, ওঠার পরে মনে হয় সন্ধ্যা মাগরিব বা এশা এরকম হয়ে গেল। তো আমাদের মুআল্লিম বলছে আমরা সবাই ক্ষুধার্ত, একটু খাই, খেয়ে যার অজু ছুটে গেছে বা প্রয়োজন আছে অজুটা করে আমরা চলেন উমরা করতে, আপনাদেরকে নিয়ে যাব। কিন্তু আশ্চর্য আমি হলাম, খাওয়া দাওয়ার পর যারা বিড়ি আর সিগারেট খায়, বলেন ওদের একটু আরে খাওয়া দাওয়ার পর একটু টান দেওয়ার দরকার আছে না নাই? ফরজে কেফায়া বলবেন না কি বলবেন, ফরজে আইন বলবেন না কি বলবেন, যেটাই বলেন লাগে আর কি তাদের। তো এখন ভাত খাওয়ার পর হঠাৎ করে সিগারেটের গন্ধ চারিদিক থেকে, আমি আশ্চর্য হয়ে গেলাম। এখানে আমরা সবাই উমরা করতে এসে, নারী পুরুষ যাই হোক, সবার ব্যাপারে আমাদের একটা ক্লিয়ার ধারণা, ভালো ধারণা। এখানে সিগারেটের গন্ধ কোথা থেকে আসবে? এ তো বাংলাদেশ না যে একটা বাচ্চাকে দিয়ে বলেছে দোকান থেকে কিনে এনে দিয়েছে, তো সৌদি আরব। এত তাড়াতাড়ি সিগারেট পেলো কই, গন্ধ আসে কই, এটা আমি খুঁজতে লেগে গেলাম। গিয়ে দেখছি এক ঘরে এক সিরাজগঞ্জের এক খাটাইশ বুড়া আছে, ওই খাটাইশ বুড়া সিগারেট ঘরের মধ্যে ধরায় দিছে। উপরে যারা হজ উমরাতে গেছেন ওই ঘরগুলোতে একটা থাকে, সেন্সর থাকে, দেখেছেন না দেখেন নাই? ওই ধোঁয়ার কারণে সেন্সরও বেজে উঠছে নিচে। কিছুক্ষণ পরে ঘটনা ঘটতে ঘটতে নিচ থেকে লোক উঠেছে, কোথায় আগুন লেগছে, কোথায় আগুন লেগছে? বলে না, আগুন টাগুন তো কোথাও লাগে নাই। আমি বললাম এক খাটা এসে সিগারেট ধরাইছে। বলছে ও আচ্ছা, সিগারেট খাবে ছাদে গিয়ে খাবে, ঘরের মধ্যে ধরাইছে কেন? ওখানে শব্দ বেজে উঠেছে, সাইরেন বেজে, কিচ্ছু নাই। আল্লাহ নবী বলেছেন আসলে এরা ভেসে আসা খড়কুটার মতো, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না। না আপনি ঘরের ছাদে এই খড়কুটাকে লাগাতে পারবেন, না আপনি ভিজার কারণে জাল দিতে পারবেন, কিছুই হবে না। যেখানে আছে ওখানে পচে নষ্ট হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিগারেট বিড়ি খাওয়া, এখানে কথা যখন উঠলে অনেকে এরকম থাকতে পারেন, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, ওয়াল্লাহি আপনার পায়ে হাত দিয়ে বলছি, আমি আপনাকে 10 মিনিটের জন্য 1 ঘন্টার যত কষ্ট দিতে আসি নাই। আওয়াজ করে বলেন হালাল না হারাম? সবাই বলতে হবে হালাল না হারাম? সবাই বলছেন হারাম, তারপরেও বাংলাদেশে কি ফ্যাক্টরি কম? আজিজ বিড়ি, আকিস বিড়ি, মধু বিড়ি, মুক্তি বিড়ি, মোহিনী বিড়ি, নাসির বিড়ি, দুলাল বিড়ি, কবির বিড়ি, সুরুজ বিড়ি, চাষি বিড়ি, গ্রামীণ বিড়ি, দোয়ানি বিড়ি, শরীফ বিড়ি, টাইগার বিড়ি, রশিদা বিড়ি, গোপাল বিড়ি, জোরে বলেন আছে না নাই? ওই যে আরো একটা আছে মায়া মোহাব্বত আছে, ওটা খেলে মনে হয় মায়া মোহাব্বত সৃষ্টি হয়, কেউ যেন নাম দিছে মায়া। যাই হোক, আপনারা বলছেন হারাম, তো হারাম বলছেন, এগুলা খায় কে তাহলে? মুসলমানরাই খায়। বলেন এদের ভিতরে কিছু আছে? কিচ্ছু নাই, কোনো অনুভূতি নাই। কিসের কি? সিগারেট খাচ্ছি, বিড়ি খাচ্ছি, মদ খাচ্ছি, গান বাজনা বাজাচ্ছি, কিসের কি? সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, কি হয়েছে? আরে আপনার সামনে লাশ থাকে, জানাজা করতে যান, সামনে আপনার লাশ আছে, এর চাইতে বড় ওয়াজ আমার কাছে আর কিছু মনে হয় না। এর চেয়ে বাস্তব আর এর চেয়ে বড় ওয়াজ আমার কাছে আর কিছু মনে হয় না। আপনার সামনে লাশ আছে, এখান থেকে আপনি এসেছেন সুদের গল্প করতে করতে, যাচ্ছেন সুদের গল্প করতে করতে, সিগারেট ধরিয়ে এসেছেন, আবার সিগারেট ধরিয়ে যাচ্ছেন, আপনার সামনে একটা মৃত মানুষ আছে, লাশ আছে। এর চেয়ে বড় ওয়াজ আমার কাছে মনে হয় দুনিয়াতে আর কিছু নাই। এইটা দিয়ে যদি আপনার পরিবর্তন না হয়, আমার 10 মিনিট 5 মিনিটের ওয়াজ দিয়ে আপনার কিচ্ছু পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা মুক্ত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, এতক্ষণ ওয়াজ শোনালাম, আপনার কি মনে হলো আমরা ফিতনার মধ্যে আছি না নাই? অসংখ্য অগণিত ফিতনা, অসংখ্য অগণিত ফিতনা। সময় অল্প, আর আমি ওদিকে গেলাম না, এবার কথাকে গুটিয়ে নিচ্ছে। ফিতনা থেকে বাঁচবেন কেমন করে? ফিতনা হচ্ছে ভাইরাস, ফিতনা হচ্ছে জীবাণু, ফিতনা হচ্ছে রোগ, আর রোগের প্রতিষেধক, ভাইরাসের প্রতিষেধক, ভাইরাসের অ্যান্টিভাইরাসের নাম হচ্ছে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। একটা মানুষের হামের টিকা দেওয়া আছে, এর মানে হাম রোগ সহজে আর তাকে আক্রান্ত করতে পারবে না, করলেও মরা পর্যন্ত নিয়ে যেতে ওই রোগ পারবে না, কারণ তাকে টিকা দেওয়া রয়েছে। প্রত্যেক মুসলিম সন্তানকে জন্মের পর টিকা দিতে হবে। এই টিকা, এই সিরিঞ্জের টিকার কথা আমি বলছি না, ওইটা আপনি এমনিতেও দেবেন, অমনিতেও দিবেন, এখন আর বলা লাগে না। এক সময় বলা লাগতো, বাড়িতে এসে দিয়ে যাওয়া লাগতো, এখন মা বাচ্চা তাদেরকে সন্তানদেরকে টিকা দিতে নিয়ে যায়। এই টিকার মতো আপনার সন্তানকে আরেকটা টিকা দিতে হবে, সেটা হচ্ছে কোরআনের জ্ঞান। এটা হচ্ছে অ্যান্টিভাইরাস। কোরআনের জ্ঞান যখন তার মধ্যে থাকবে, সে কখনো নষ্ট হয়ে যাবে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের সামনে এই কথাটা আমি হলফ করে বলতে পারি, যেই ছেলের হাতে আপনি ছোটবেলায় কোরআন তুলে দেবেন, ওই ছেলের হাতে আপনি যদি কোরআন তুলে ছোটবেলায় দেন, ও নষ্ট হবে না। আর যদি কোরআন তুলে দিতে না পারেন, সে কি করবে জানেন? যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিতে পারেন নাই, এই ছেলের হাত আপনার চেহারার দিকে যদি ওঠে, আপনাকে থাপ্পড় দেওয়ার জন্য উঠবে। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিতে পারেন নাই, এই ছেলের হাত আপনার চেহারার দিকে যদি ওঠে, আপনার ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উঠবে। এই ছেলের হাতে যদি আপনি ছোটবেলায় কোরআন তুলে না দেন, এই ছেলের হাত উঠবে বন্দুক ধরার জন্য, পিস্তল ধরার জন্য উঠবে। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিতে পারেন নাই, এই ছেলের হাতে উঠবে তো মদের বোতল উঠবেই, আপনি কিছু দিয়ে ঠেকাতে পারবেন না। আমি তো কয়েকটা বললাম, শুধু এগুলো নয়, এগুলোর বাইরেও অনেক বিপর্যয়তা রয়েছে, বিশৃঙ্খলা রয়েছে। কোনো না কোনো একটা দেশে আক্রান্ত হবেই, কারণ টিকা যদি না থাকে, ভ্যাকসিন যদি না থাকে, বেগুন লাগিয়ে রেখেছেন, ঔষধ দেন না, পোকা যে ধরবে এতে কোনো সন্দেহ নাই, ধরবেই। আর আমি আপনাকে আবারও হলফ করে বলছি, যেই ছেলের হাতে কোরআন তুলে দিয়েছেন, যেই মেয়ের হাতে কোরআন তুলে দিয়েছেন ছোটবেলায়, ওই ছেলের আর ওই মেয়ের হাত যদি আপনার চেহারার দিকে ওঠে, আপনাকে আপেল খাওয়ানোর জন্য উঠবে। ওই ছেলের হাত যদি আপনার চেহারার দিকে ওঠে, আপনাকে কমলা খাওয়ানোর জন্য উঠবে। ওই ছেলের হাত যদি আপনার চেহারার দিকে ওঠে, আপনাকে বৃদ্ধ বয়সে অসুস্থতার জন্য ক্যাপসুল খাওয়ানোর জন্য উঠবে। ওই ছেলের হাত আপনার চেহারার দিকে যদি ওঠে, আপনার মাথায় তার দয়া ভালোবাসার হাত বুলিয়ে দেওয়ার জন্য উঠবে। যেই ছেলের হাতে কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাতে আমি আল্লাহর কসম করে বলছি, কখনো মদের বোতল উঠবে না। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলে রাস্তার পতিতা অযথা একটা মেয়েকে, নোংরা একটা মেয়েকে, আবর্জনা মার্কা একটা মেয়েকে হাত ধরে এনে বাড়িতে এনে বলবে না, আব্বা আপনার বাড়ির বউ নিয়ে এসেছি। যে ছেলের হাতে কোরআন তুলে দিয়েছেন, সে কোনোদিন এমন বলবে না। কারণ এটা হচ্ছে অ্যান্টিভাইরাস রোগের বিরুদ্ধে। আপনার সন্তানকে ছোটবেলায় কোরআন শিক্ষা দিতে হবে। পারবেন আপনারা? আচ্ছা, এখানে আমি একটা জরিপ করি, আপনারা কষ্ট পাবেন না। আপনারা তো এলাকার মানুষ, বাইরের কোনো লোক আছে? আমি আর একজন ছাড়া কেউ নাই, শরম পাওয়ার কিছু নাই। যাদের বয়স 20-এর মধ্যে, 15 থেকে 20-এর মধ্যে, 22-25 এরকম বয়সের কে কে আছেন একটু হাত তুলবেন সবাই। এই যে এদের বয়সও তো আছে, হাত তুলো, সমস্যা নাই। এনে তো সব চাচা, সব এলাকার লোকজনের। আচ্ছা তোমরাও হাত তুলো। এখন হাত নামাতে বলি। কোরআন কে কে পারেন তারা আবার একটু হাত তুলবেন। কোরআন পড়তে পারে কে কে? এবার
দেখেছেন? আমি এটা যদি অপরিচিত জায়গা হতে জরিপটা করাতাম না। হাত নামান। পারে না। আমি 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 আপনাকে বলছি, ওদেরকে যদি এখনই কোরআন শিক্ষা না দেন, আপনাকে 10 বছর পরেও যদি আমি আমার হায়াত থাকে আর আপনার হায়াত থাকে, কোরআন শিখতে পারে নাই, আপনি দেখবেন পারে নাই। আপনার বয়স এখন 50, আপনি ছোটবেলায় কোরআন শিখেন নাই, আপনি নিজের দিকে তাকান, আপনি এখনো কোরআন শিখতে পারেন নাই। আগামী জীবন যতদিন বাঁচবেন আর পারবেনও না। এখন আপনার মাথায় শুধু ধানের চিন্তা, কখন কোটায় উঠাতে হবে, লোকজন কখন আসবে। আরে বাপ রে বাপ, মাগরিবের আজান দিয়েছে, অটো আসছে, কি করবেন? আপনি ধান পিটান না, মাগরিবের নামাজ পড়তে যান। আর পারবেন না, আপনি আর পারবেন না। কোরআনটা এমনই, এ ছোট বেলাতেই শিখাতে হয়। ছোট বাচ্চাদেরকে আপনার ছেলেকে আমি বলছি না হুজুর বানান, হাফেজ বানান, মুফতি বানান। আরে বানান না, ডাক্তার দরকার আছে, বানান না, ইঞ্জিনিয়ার দরকার আছে। ওকে আপনি কোরআন শিখান নাই কেন? টিকা তো ছোটবেলায় ঠিকই দেন, রোগ থেকে বাঁচানোর জন্য, ফিতনা থেকে বাঁচানোর টিকা ওরে কেন দেন নাই? প্রথমত আপনি আক্রান্ত হবেন ওর রোগে, ওর ভাইরাসে, আপনি প্রথম অপমানিত হবেন, আপনি প্রথম লাঞ্ছিত হবেন, দেখে নেবেন। কার ভালো লাগে বাবার টয়লেট বাথরুম পরিষ্কার করতে? কার ভালো লাগে বলেন? আপনি আমাকে জবাব দেন। ও শেষ বয়সে আপনার টয়লেট বাথরুম কেন পরিষ্কার করবে? ও কেন ইনকাম করে এনে আপনাকে, আপনার অসুস্থতার পিছনে মাসে 20,000 টাকা যায়, সে ইনকাম করে মাসে 40,000 টাকা, সে আপনার পিছনে মাসে 20,000 টাকা কেন খরচ করবে? আপনি আমার কেন উত্তর দেন? কিন্তু যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যার মধ্যে হাদিসের জ্ঞান আছে, ওকে যদি আল্লাহকে আপনি চিনিয়ে দেন, ওর আল্লাহ এবার বাপ মাকে চিনিয়ে দিবে। ওর আল্লাহ, ওর রব এবার বাপ মাকে চিনিয়ে দিবে। ওর রব বলবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 23-24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শোনো, আল্লাহ বলছে আমি রায় দিয়ে দিয়েছি, ইবাদত আমার করবার, বাপ মার সঙ্গে কোনো বাজে আচরণ চলবে না। তখন ওই ছেলেটা কোরআনের আয়াতটা যখন দেখবে, এর অন্তরে ধাক্কা দিবে, আরে বাপ মা সুবহানাল্লাহ, না 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 না। যেই ছেলের কোরআন হাদিসের জ্ঞান দ্বারা আপনি ধনী করেছেন, এই ছেলেকে দেখে বাপ মার ভয় পেতে হয় না। কিন্তু যেই ছেলের টাকা পয়সার অনেক বড় হয়ে গেছে, দিনের কোনো জ্ঞান নাই, ইসলামের কোনো চিন্তা নাই, ওই ছেলেকে দেখে বাপ আর মা ভয় পায়। কখন বুঝি আমার ছেলে আমাকে কোন কথা বুঝি বলে, কখন বুঝি আমার ছেলেকে আমাকে কোন কথা শুনিয়ে দেয়, কখন বুঝি বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। বাপ মা ভয়ের মধ্যে থাকে। আর ছেলেকে যদি কোরআন হাদিসের জ্ঞান একটু দিয়ে রাখেন, ছেলে ভয় করবে, বাপ মা আমার উপরে অসন্তুষ্ট হয় কিনা, বাপ মা আমার উপরে রেগে যায় কিনা, জান্নাত আমার ছুটে যাবে, জান্নাত আমি পাবো না, তাদের টয়লেট বাথরুমই আমাকে পরিষ্কার করতে হবে, তাও আমাকে জান্নাত দিতে হবে। তাদেরকে শেষ বয়সে 40,000 আমার ইনকাম হলেও 20,000 তাদের পিছনে ব্যয় করতে হবে, আমার জান্নাত আমাকে ঠিক রাখতে হবে। আমার যদি ইনকাম 30,000 টাকা হয়, তাদেরকে ফল আপেল খাওয়ানোর জন্য যদি আমার 10,000 মাসে যায়, যাক, আমার জান্নাত আমাকে ঠিক রাখতে হবে। আপনি যদি তার রবকে চিনিয়ে দেন, তার রব তার বাপ মাকে চিনিয়ে দিবে, আপনার সঙ্গে সে অবশ্যই ভালো আচরণ করবে। আপনাকে এবার কোরআনের আয়াত আর হাদিস দেই, শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনি পাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ডের 215 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মধ্যে এমন কতক মানুষ আছে, এরা আল্লাহর বড় প্রিয়, এরা আল্লাহর বড় আপনজন, এরা আল্লাহর বড় প্রিয়, এরা আল্লাহর বড় আপনজন। আমি এভাবে কেন বললাম? যারা আরবি বোঝেন, আমার তো এলেম কালাম অত বেশি নাই, তারপরেও বলছি, আল্লাহ নবী বলছেন আহলিনা মিনান নাস, আপনজন, এত আপন আপনার কাছে আপনার বাপ মা যেরকম আপন। আহাল শব্দ হাদিসে এসেছে, মানে আল্লাহ নবী বলছে, তোমাদের পরিবারের বাপ যেরকম সন্তানের কাছে আপন, সন্তান যেরকম বাপের কাছে আপন, মা যেরকম সন্তানের কাছে আপন, সন্তান যেরকম মায়ের কাছে আপন, আল্লাহর কাছেও দুনিয়ার কতক বান্দা আছে এমনই আপন। সুবহানাল্লাহ। কালকে 9:30টার দিকে একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হয় জানেন? ইবনু মাজাহ প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 280 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরা বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার সুবহানাল্লাহ, একবার আল্লাহু আকবার বললে আল্লাহ আসমান আর জমিন নেকিতে ভরে দেয়। জান্নাতে যেতে কয় নেকি লাগে জানেন? 1 নেকি লাগে। এটা আপনি পাবেন আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর একটি কিতাব, আল আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, ওমান তুকব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তির আল্লাহ একটা নেকি কবুল করবে, ওই ব্যক্তি তাও জান্নাতে চলে যাবে। সুতরাং জবান হচ্ছে নেকি ছাপানোর মেশিন। বাড়িতে যদি টাকা ছাপানোর মেশিন থাকে, আর ওই লোককে যদি বলা হয় আজকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী একটা মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিব, এই বউ আজকে তোমার কাছে থাকবে, তোমাকে বিয়ে দেওয়া হবে, এই বউ তোমার কাছে আজ থেকে তোমার কাছে 24 ঘন্টা থাকবে, আর তোমার কাছে টাকা ছাপানোর মেশিন 24 ঘন্টা থাকবে, বলেন ও কি বউয়ের কাছে যাবে না টাকা ছাপাবে? যদি বুদ্ধিমান হয় টাকা ছাপাবে, বলবে টাকা 24 ঘন্টায় যত টাকা ছাপাবো ওরকম 10টা মেয়েকে বিয়ে করতে পারবো, একটা চলে যাবে আর একটা বিয়ে করতে পারবো, আজকে যাওয়ার সময় নাই, যতই সুন্দরী হোক টাকা ছাপাবো, যদি বুদ্ধিমান হয়। আপনার জবানটা হচ্ছে নেকি ছাপানোর মেশিন। একবার সুবহানাল্লাহ বলছেন, নেকিতে আসমান জমিন ভরে যাচ্ছে, একবার আল্লাহু আকবার বলছেন, নেকিতে আসমান জমিন ভরে যাচ্ছে। অথচ আপনি বোকা মূর্খ। ওই লোক যেরকম স্ত্রীর কাছে গেলে আপনি বোকা বলতেন, আমিও আপনাকে বোকা বলবো। যেই জবান দিয়ে আল্লাহ দিল,
নেকি ছাপানোর জন্য, যে জবান আল্লাহ দিল পরকালের টাকা ছাপানোর জন্য, আপনি এইটা দিয়ে ছাপাচ্ছেন গীবতের গুনাহ, আপনি এইটা দিয়ে ছাপাচ্ছেন চগলখড়ির গুনাহ, আপনি এটা দিয়ে ছাপাচ্ছেন মিথ্যার গুনাহ। আরে আপনার কাছে টাকা ছাপানোর মেশিন থাকলে যেরকম স্ত্রীর কাছে যান না, নেকি ছাপানোর মেশিন দিয়ে আপনি গুনাহ কেমনে ছাপান? খুবই বোকা আপনি। আল্লাহ আমাদেরকে নেকি করার তৌফিক দান করুক, বলেন আমিন। কি বলছিলাম জানি আমি, মনে আছে? কোনটা বলছিলাম? আল্লাহ নবী বলছেন আপনজন রয়েছে পৃথিবীতে, এরকম কত আপনজন রয়েছে আল্লাহর কাছে, যারা পরিবারের লোকজন যেরকম আপন, ঠিক আল্লাহর কাছে তেমন আপন। আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মানহুম? আল্লাহ নবী বলেন, তারা কারা যারা আল্লাহর কাছে এত আপন, আল্লাহর কাছে এত প্রিয়? আল্লাহ নবী বললেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু, ওরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, ওরা হচ্ছে আল্লাহর মাহবুব বান্দা, তারা হচ্ছে যারা কোরআনওয়ালা, এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, ওয়া খাসসাতু, এবং আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস বান্দা, আল্লাহর বিশেষ বান্দা তারা। সুতরাং আপনার ছেলেকে মেয়েকে ছোটবেলা অন্তত দেখে দেখে কোরআন পড়া শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। ও বড় হলে, শোনেন, কোরআন শিখার বয়স ছোটতেই, বড় হলে আর সময় হয় না, সুযোগ হয় না, এটা মিস হয়ে যায়। আপনি আপনার নিজের দিকে তাকান, 60 বছর বয়স কোরআন শিখতে পারেন নাই, কারণ ছোটবেলায় শিখেন নাই। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত বলে এখানেও কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ বলছেন, যাদেরকে আমি ঈমান দিয়েছি আর যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, আল্লাহ বলছেন আমি নিজে দায়িত্ব করে তাদের সম্মানগুলো আমি বাড়িয়ে দেই। সুতরাং আমি সংক্ষেপ করে বললাম, আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন শিখাবেন। 38 বেজে গেছে ভাই, আর কথা আমি লম্বা করতে চাচ্ছি না, কারণ হুজুরদের দোষ কম না বেশি? হুজুর কম ওয়াজ করলেও দোষ, বেশি ওয়াজ করলেও দোষ। হুজুর আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। যদি আস্তে হাঁটে বলে পিছন পাড়াতে এমন খেয়েছে আর নড়তে পারছে না, যদি জোরে হাঁটে বলছে সামনের পাড়াতে দাওয়াত আছে, ছুটে যেন না যায়, যেন তাড়াতাড়ি যায়। যদি মোটা হয় বলে মানুষের বাড়ি তো খায়, তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। যদি চিকন হয় বলে মাদ্রাসায় পড়ে লাভ, কেউ তো খেতেই পারে না। হুজুর যদি একটু আপনার হচ্ছে গিয়ে হলো খুতবা লম্বা দেয়, বলছে এই হুজুররা মিম্বার পেলে আর বক্তব্য দেওয়ার সুযোগ পেলে আর ছাড়তে চায় না। আমি যদি খুতবা দিতে গিয়ে যদি 30 মিনিটের জায়গায় 45 মিনিটের জায়গায় 5 মিনিট আগে শেষ করলাম, 30 বাজার 5 মিনিট আগে যদি শেষ করতাম, আপনি যাইতেন আর বলতেন এর মধ্যে মাল মেডিসিন কিছু না, শেষ হয়ে গেছে, জন্য শেষ করে দিছে। হুজুর যদি খাটো পাঞ্জাবি পরে বলে এই হুজুরের পেছনে নামাজ জায়েজ নাই। হুজুর যদি লম্বা জুব্বা পরে বলে হুজুরেরাই কাপড়ের দাম বাড়াইলো। কাপড়ের দাম নাই, হুজুরেরা বাড়াইলো। খেজুরের দাম আর তেলের দাম বাড়াইলো কে? যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আজকের মেসেজ আমার ছিল এই বক্তব্য থেকে, অসংখ্য ফিতনা বিপর্যয় আপনার আমার দিক থেকে আসবে। আমি যেগুলো উল্লেখ করেছি এগুলো তো আছেই, আরো অনেক অনেক দিক থেকে আসবে, আপনি এগুলো হিসাবই করতে পারবেন না। রাত যেরকম অন্ধকার হয়ে চারিদিক থেকে আসলে ডানে বামে কিছু দেখতে পারেন না, ফিতনার জালে আপনি কিছু দেখতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন যে ফিতনার অত্যাচারে, ফিতনার জালে, তো হাদিসটা বললাম, তারা পাহাড়ে চলে যাবে, তারা বৃষ্টি বর্ষণ এই জায়গাগুলোতে চলে যাবে। কারণ সমাজ আর আপনার জন্য বেপর্দা মুক্ত কোনোদিন হবে না, সমাজ আর আপনার জন্য গান মুক্ত কোনোদিন হবে না, সমাজ আর আপনার জন্য আরো ভালো হবে কোনোদিন হবে না। আপনি ইসলাম মানার জন্য সামনে আরো ভালো সময় পাবেন, এই চিন্তা করেন না। সময় যত যাবে অবস্থা তত খারাপ হবে, সময় যত যাবে বিশৃঙ্খলা তত বাড়বে, আপনার আমার জন্য দিন মানা তত কঠিন হয়ে যাবে। সুতরাং এই ফিতনাগুলোর সম্পর্কে আমরা সচেতন হতে পারবো কোরআন আর হাদিস পড়লে। আপনার ছেলের মধ্যে, মেয়ের মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে সহজেই আমরা এগুলো থেকে বাঁচতে পারবো। আল্লাহ সবাইকে এই ফিতনাগুলো কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে বুঝার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আম্মাজিদের জন্য একটা হাদিস বলে শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য বলেছেন, আসলে মা বোন